আসসালামু আলাইকুম। অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছিলে যারা তোমরা, তোমরা যারা উত্তীর্ণ হয়েছো, তারা তো তোমাদের তো ভর্তির ডেট দিয়ে দিছে, ভর্তি হবা। কিন্তু যারা উত্তীর্ণ হয়েও চান্স পাওনি, প্রথম মেধা তালিকায় মানে ফার্স্ট মেধা তালিকায় যারা চান্স পাওনি, তারা কি করবেন, তাদের করণীয় কি, সেই বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা। তো দেখো, প্রথম যারা চান্স পেয়েছো প্রথম মেধা তালিকায়, তাদের তো তাদের তো চান্স হয়ে গেল, একটা কলেজ না একটা কলেজ তো পেয়েছো। কিন্তু যারা চান্স পাওনি, মানে যারা পাশ করেছো, উত্তীর্ণ হয়েছে পরীক্ষায়, পাশ করেছো কিন্তু কলেজ আসেনি, তাদের আমি বলবো তোমরা চিন্তা করো না, কারণ তোমাদের এখনো অনেক অনেক প্রসেস বাকি, অনেক প্রসেস বাকি। তোমরা ইনশাল্লাহ একটা না একটাতে তোমরা পেয়ে যাবা। কারণ কেন বলছি, দেখো, প্রথম মেধা তালিকা প্রকাশ করছে, এখন আবার সেকেন্ড তোমার সেকেন্ড মেরিট লিস্টটাও প্রকাশ করবে, ঠিক আছে? ওই সেকেন্ড মেরিট লিস্টেও কেউ অনেকজন চান্স পেয়ে যাবে। আবার তারপর ফার্স্ট রিলিজ স্লিপ আছে, ফার্স্ট রিলিজ স্লিপে তোমার 5টা কলেজ চয়েস দেওয়ার উম, ইয়ে থাকে, অপশন থাকে, ওইখানে ওইটাও দিতে পারবা। তারপরে সেকেন্ড রিলিজ স্লিপ আছে, ঠিক আছে? এরকম ভাবে 2-3টা রিলিজ স্লিপ আছে। আর তোমার হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট আছে মানে এখনো সুযোগ, তোমাদের বহুত সুযোগ। মানে যারা অন্তত পরীক্ষায় 5 নাম্বারটা তুলতে পারছো অনার্স ভর্তি পরীক্ষায়, তারা এটা নিশ্চিত থাকো যে ইনশাল্লাহ একটা না একটাই আমার চান্স হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখনো অনেক ইয়া বাকি, এখনো অনেক প্রসেস বাকি। এটা জাস্ট প্রথমে একটা মেধা তালিকা দিছে, এখন সেকেন্ড যে সেকেন্ড যেটা দিবে মেরিট লিস্টটা, ওইখানে অনেকজনই চান্স পেয়ে যাবে। তো দেখো, সেকেন্ড মেরিট লিস্টটা কখন প্রকাশ পাবে, প্রথম এটা দেখো ডিরেক্টলি তোমার বলে দেবে না এখন যে কখন প্রকাশ পাবে। কিন্তু দেখো, আমরা যদি বিগত সালগুলোতে দেখি যে কখন প্রকাশ হয়েছে, তাহলে কিন্তু বলা যায় এরকম যে, দেখো, প্রথম মেধা তালিকায় ভর্তির কার্যক্রম শুরু হবে কত থেকে কত পর্যন্ত, 28/6/2025 থেকে এই যে 15ই জুন 2025 পর্যন্ত, এর ভিতরে, ঠিক আছে? এরপরে বিভিন্ন আনুষঙ্গিক কাজকাম চলবে, চললে জাস্ট এই যে ফার্স্ট মেধা তালিকার এই কার্যক্রম চলবে, দেখো তোমার এই যে 27শে জুলাই 2025 পর্যন্ত। তার মানে 27শে জুলাইয়ের একদিনও আগে হয়তো, মানে এই 27শে জুলাইয়ের আগে হয়তো তোমাদের ওই সেকেন্ড মেরিট লিস্টটা প্রকাশ করবে না, কারণ এটা ফার্স্ট মেরিট লিস্টের জন্য তারিখ প্রকাশিত, যে ফার্স্ট মেরিট লিস্টে কি কি করা লাগবে এই 27 তারিখ পর্যন্ত। দেন 27 তারিখের পরে যে তোমার হয়তো 2 দিন পরে, নয় 3 দিন পরে, নয় একদিন পরে যে কি করবে, তারা তারা করবে কি, তোমার সেকেন্ড মেরিট লিস্টটা দিয়ে দিবে। কারণ এইভাবে বলছি কেন, আমি দেখো দেখো বিগত বছরগুলোতে যদি খেয়াল করা হয়, তাহলে কিন্তু এরকম ভাবেই তারা দিয়ে থাকে। সুতরাং 27 তারিখের আগে তোমরা কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা পাচ্ছ না, ঠিক আছে? তোমরা সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট কবে পাবা, 27 তারিখের পরে গিয়ে তোমরা পাবা। সেটা 27 তারিখের পরে, যে 1 সপ্তাহ পরে হইতে পারে, কিংবা 2 দিন পরে হতে পারে। এটা আহ, একদম সঠিকভাবে বলার কোনো ওয়ে নাই, ঠিক আছে? তো তোমরা টেনশন ফ্রি থাকো, কারণ যারা পাশ করেছে, অন্তত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তারা কিন্তু একটা না একটা কলেজ তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে, কারণ এখনো অনেক প্রসেস বাকি।